দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে। আপনারা দেখছেন এখানে কিন্তু একটি শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। আপনাদেরকে যদি আমি একটু বলতে চাই যে আসলে পিলখানা হত্যাকাণ্ড যেটি ঘটেছিল সেখানে সেই ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছে সেই চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহালের দাবিতে এবং যারা এখনো পর্যন্ত জেলবন্দী রয়েছে সেই জেলবন্দীদের মুক্তির দাবিতে, এবং আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের দাবিতে কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলছে। আপনারা দেখছেন সেই চিত্র। এরা কিন্তু আসলে গতকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেছিল এবং সেই শহীদ মিনার থেকে কিন্তু আজকে তারা এই শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করছে এবং তাদের ব্লকেট কর্মসূচি চলছে। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে রাতেই কিন্তু প্রথম ধাপে বলা হয়েছিল যে এই যে হত্যাকাণ্ড হয়েছে পিলখানা হত্যাকাণ্ড, সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আজকে যে আসলে কেরানীগঞ্জে অবস্থিত অস্থায়ী আদালত, সেই অস্থায়ী আদালতে একটি বিচার কার্যক্রম পরিচালনা হবে এবং সেটি আজকে থেকেই শুরু হবে। এরপরে আবার বলা হয়েছিল যে মাদ্রাসা আলিয়ার পাশে যে অস্থায়ী আদালত বক্সিবাজারে, সেখানে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। তবে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো প্রকারের সেই কার্যক্রম লক্ষ্য করতে না পেরে লক্ষ্য করা যায়নি বলেই কিন্তু তারা অভিযোগ করেছে যে তারা এ কারণেই আজকে তাদের যে পূর্ব ঘোষিত যে তারা গতকালকে প্রধান উপদেষ্টা বাসভবনে গিয়েছিল, সেখানে তারা একটি স্মারকলিপি দিয়েছে এবং সেখান থেকে ফিরেই কিন্তু তারা সেখানে যাওয়ার পথে কিন্তু তারা পুলিশি বাধা পেয়েছে এবং সেখান থেকে ফিরেই কিন্তু তারা এই যে ব্লকেট কর্মসূচিটি ঘোষণা করেছে এবং আজকে কোনো প্রকার অগ্রগতি না পেয়ে কিন্তু তারা আজকে এই শাহবাগের উদ্দেশ্যে শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে রওনা হয়েছে এবং শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড দিয়েছিল পুলিশ, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা আজকে এখানে সেই ব্লকেট কর্মসূচিতে এসেছে এবং এখান থেকে কিন্তু তারা আসলে তাদের কার্যক্রম, তাদের ব্লকেট কর্মসূচি চলমান এবং তারা বলছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ভাবে তাদের এই অবস্থান, কেউ বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে, কেউ তারা যেভাবে পারছে এই শাহবাগটিকে তারা ব্লক করে রেখেছে। এর কারণে কিন্তু চারদিক থেকে যত গাড়ি আসছিল সবগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু তারা কোনো কিছুই আসলে এখান থেকে যেতে দিচ্ছে না। দর্শক, তারা এই দাবিগুলো করেছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো আসলে কেন তাদের এই অবস্থান কর্মসূচি, বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। 16 বছর ধরে আমার স্বামী এবং অন্যান্য যারা বিডিআর আছে, প্রত্যেকটা মানুষ নির্দোষ বিডিআররা 16 বছর ধরে জেলে বন্দী আছে। সাবেক সরকার এবং তার ভারতের সাথে মিলায় এই ঘটনা করছে। এটা তো এখন বর্তমান সরকার বলতে, প্রধান উপদেষ্টা বলতে সমস্ত বাংলাদেশের মানুষ জানে যে এটা ষড়যন্ত্রের শিকার, কিন্তু তারপরও বর্তমান সরকার এটা নিয়ে কিছু করতেছে না। আমরা 3 দিন শহীদ মিনারে কর্মসূচি পালন করছি। আমরা এই শীতের মধ্যে কুয়াশার ভিতরে আমরা শহীদ মিনারে থাকতেছি। আমরা ওনাদের বলছি যে আপনারা এটা সমাধান করে দেন, কিন্তু এই বর্তমান সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ওনারা কিচ্ছু করে নাই। ওনারা মিডিয়ার সামনে বলে যে আমাদের তরফ থেকে কোনো বাধা নাই, আমাদের তরফ থেকে জামিনের কোনো বাধা বিঘ্ন নাই, কিন্তু জামিনের বেলায় ওনারা কিচ্ছু করে না, মুক্তির বেলায় কিছুই করে না। আমাদের আজকে কোর্ট ছিল, কিন্তু সেই কোর্টের শুনানিও করে না, স্থগিত করছে। তাই আজকে আমরা 3 দিন ওনাদেরকে বলছি, কিন্তু কোনোভাবেই ওনারা আমাদের দাবি মানতেছে না। আমরা যতক্ষণ নির্দোষ বিডিআরদের মুক্তি না দিবে এবং পুনরায় চাকরিতে বহাল না করবে, আমরা এই রাজপথ ছাড়বো না। হয় জীবন দিব, নয় স্বামী সন্তান নিয়ে সংসার করবো, স্বামীকে নিয়ে বাড়ি ফিরবো। সকল বিডিআর যারা আছে সবাইকে নিয়ে আমরা বাড়ি ফিরবো, এর আগে আমরা বাড়ি ফিরবো না। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা এই রাজপথ ছাড়বো না। আজকে আমাদের পুলিশ আটকাইছিল, কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙা, পুলিশের সবকিছু কইরা আজকে আমরা এখানে আসছি। পুলিশের লোহার ব্যারিকেড ভাঙছি আজকে আমরা, ঠিক আছে, ব্যারিকেড ভাঙা আসছি। আজকে আমরা এই রাজপথ কোনো মতেই ছাড়বো না। কারা ঘটাইছে, কি হয়েছে কিচ্ছু জানে না, এটা বাইরের ষড়যন্ত্র। কিন্তু আমার স্বামীকে 16 বছর জেলে বিনা দোষে আটকায় রাখছে, বিস্ফোরকের মামলা দিয়ে আটকায় রাখছে। আমরা 3 দিন রাজপথে, আমাদের সরকার পক্ষ থেকে কোনো সুরাহা হয়নি, আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা জানেন
গত 2009 সালে 25 এবং 26শে ফেব্রুয়ারি শেখ হাসিনার একটা পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশ রাইফেলসের উপর এই দোষ চাপে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই ঘটনা ঘটাইছিল। কিন্তু আজ 16 বছর হয়ে গেল, যারা নির্দোষ তারাও জেলখানাতে বসে আছে, তাদেরকে কোনো বিচার হচ্ছে না, তাদের কোনো জামিন হচ্ছে না। তো আমাদের দাবি, আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে এবং যে সমস্ত ভাইরা নির্দোষভাবে জেলখানায় আছে তাদেরকে জেল মুক্তি দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি। আমাদের যে চাকরিচ্যুত ভাইরা আছে তাদের যে চাকরিতে পুনর্বহাল দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আজকের দাবি আমাদের এটাই। এই দাবি আমাদের যতক্ষণ না পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে যাব না। আমরা শহীদ হয়ে যাব, মরে যাব, তারপরে এই রাস্তায় মরে যাব, তারপরে এই রাস্তা থেকে আমরা এক পাও পিছপা হব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। আমরা এই দেশের জনগণ, আমাদের বাঁচার অধিকার আছে, আমরা সূক্ষ্ম বিচার পাওয়ার অধিকার আছে, আমরা ন্যায্য বিচার পেতে চাই। আমরা ন্যায্য বিচার পেয়ে এই জায়গা থেকে নড়বো, আমরা এই জায়গা থেকে যাব না। এখানে মরে যাব, শহীদ হয়ে যাব, তারপরে যাব না। আমার যে বিডিআর ভাইরা জেলখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করতে হবে, যারা চাকরিচ্যুত আছে তাদের সবাইকে চাকরি ফেরত দেবে, এটাই আমার দাবি। এটাই যে পরিমাণ প্রশাসন আমরা দেখতে পেয়েছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের যে বিচার বিভাগ আছে তা পুরোপুরি সংস্কার করা হয়নি। এখনো আওয়ামী আমলের যে লেসপেন্সার, সেই লেসপেন্সার এখনো এই বিচার বিভাগের মধ্যে বসে আছে বলে এমন হচ্ছে। সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনো, সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। আমরা শাহবাগ পর্যন্ত এসেছি, আমাদের ইচ্ছা নেই এর চেয়ে বেশি সামনে যাওয়ার, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না, ধৈর্যের কিন্তু সীমা ক্রস করে যাবে। আমরা বিডিআর এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদেরকে নিয়ে এবং ছাত্রদের প্রতিনিধি নিয়ে 9 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় তার বাসভবনে গিয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় যে আশ্বাস, সেই আশ্বাসটুকু আমরা পাইনি। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো বার্তা পাইনি। বিচার বিভাগের কাছ থেকে আমরা কোনো ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল, সেই ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানকার লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খতিয়ে দেখে, কারণ আমরা জানতে পেরেছি বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারকে সাথে নিয়ে বলতে চাই, আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। এখন আমরা তো যদি বল প্রয়োগ করতে চাই তো সেক্ষেত্রে তো করাই যায়। এখন আমরা একটু ধৈর্য পরীক্ষা দিচ্ছি, একটু ধৈর্য ধরতেছি, যে দেখি 1 ঘন্টা পরে যদি যাই তাহলে শান্তিপূর্ণভাবে যদি সমাধান হয় তাহলে তো ভেরি গুড, তাহলে তার আমাদের ওইদিকে যাওয়া লাগলো না। এখানে তো অনেক রকমের দেখতেছেন যে তাদের ভুক্তভোগী পরিবার আছে, সে মেয়েরা আছে, মহিলা আছে, বাচ্চারা আছে। এখানে আমরা ওই জন্য অনেক কিছু চাই, ইচ্ছা করলেও কিছু করতে পারতেছি। দেখি আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করি।